হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কী কারণে আগুন লেগেছিল 15 নভেম্বরের মধ্যেই তা জানাবে তদন্তে গঠিত কোর কমিটি। দেশীয় বিশেষজ্ঞদের পাশাপাশি তুরস্কের একটি টিমও কিছু স্যাম্পল নিয়ে গেছে বলে জানান কমিটির প্রধান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তিনি জানান কার্গো ভিলেজে থাকা কিছু অস্ত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, খোয়া যায়নি। সচিবালয়ে বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত 18 অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন 27 ঘন্টার চেষ্টায় নেভায় ফায়ার সার্ভিস। ওই আগুন দ্বিগুণ সমালোচনার জন্ম দেয়। ওঠে নানা প্রশ্ন। আগুন লাগার প্রকৃত কারণ বের করতে স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে কোর কমিটি গঠন করে সরকার। পাশাপাশি তুরস্কের একটি বিশেষজ্ঞ দলও পরীক্ষার জন্য কিছু স্যাম্পল নিয়ে গেছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা। তুরস্ক থেকে একটা টিম এসেছিলেন, তারা ঢাকা বিমানবন্দরের ফায়ার ইনসিডেন্ট তারা তদন্ত করেছে। এরা ফরেনসিক টেস্টের জন্য এখান থেকে কিছু বিষয় নিয়ে গেছে তাদের ওখানে। এগুলি তদন্ত করে তারা পূর্ণাঙ্গ রিপোর্টটা এখনো পর্যন্ত আমাদের কাছে এখানে আসেনি। কোর কমিটি 5 নভেম্বর প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্ত শেষ করতে না পারায় 15 নভেম্বর পর্যন্ত সময় নিয়েছেন তারা। তদন্ত করতে আমাদেরকে বলা হয়েছিল। আমরা নিজেরা প্রতিটি জায়গা, প্রতিটি স্থান ঘুরে দেখেছি। ওখান থেকে নানান রকমের সমস্যা আছে। এটি যে তার একটা সামগ্রিক অবস্থানের বিবেচনা করতে যে আমাদের রিপোর্টটা একটুখানি আমরা এই মাসের মধ্যে তো অবশ্যই ধরেন 15 তারিখের মধ্যে চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। বিভিন্ন গণমাধ্যম বলছে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের সময় বিদেশি ভারী অস্ত্র লুট হয়েছে। কারা এসব অস্ত্র এনেছে তা নিয়েও চলছে আলোচনা। তবে স্বরাষ্ট্র সচিবের দাবি কিছু প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতেই অস্ত্রগুলো আনা হয়েছিল। অস্ত্র যেগুলো কথা বলা হচ্ছে তার মধ্যে আমরা যেটুকু জানি যে অনেকগুলো ফার্মের থেকে, যেমন ধরেন আপনার যে অ্যাডভার্টাইজমেন্ট করা হয় যে আমরা পিস্তল কিনবো, কোম্পানিগুলো স্যাম্পল নিয়ে আসে, সেই স্যাম্পলগুলো অনেক সময় আসে ওখানে থাকে, ওটা আর ওরা রিলিজই করে না, তার মধ্যে টেন্ডারের কাজ শেষ হয়ে গেছে, পড়ে আছে ওখানটায়, সেগুলো গোডাউন থাকে। না 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 পাগল 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 ওই সমস্ত না, ওই সমস্ত কে আনছে তা তো ওটা হইতে পারে, কেউ অনেকের অ্যাসল্ট রাইফেল কামানো লাগাইতে পারে কেউ। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষায় কোর কমিটি বেশ কিছু সুপারিশ করবে বলেও জানান তিনি। আর আমাদের সাথে অ্যাকচুয়ালি মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।